লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা সাবজেক্ট ম্যাথ ক্লাস 9 বা 10 অথবা এসএসসি পরীক্ষায় আসবে এমন অঙ্কটি ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে দেওয়া আছে a ইকুয়াল 0, 1, 2, 3 এবং r ইকুয়াল x is to y ব্র্যাকেট এরপর is to x belongs to a, y belongs to a, অর্থাৎ x এবং y এর সাপেক্ষে এর মানটা নির্ণয় করতে হবে। এই মানটা এর মানের উপর নির্ভর করতেছে কি x একবার হলো y এর, এবং শর্ত ছিল যে y ইকুয়াল x প্লাস 1, y ইকুয়াল x প্লাস 1। তো দেওয়া আছে যেহেতু r ইকুয়াল x ইস টু y, অর্থাৎ x এবং y উভয়ে a সেটের মানের উপর নির্ভরশীল, এজন্য লেখা হয় x বিলংস টু r, y বিলংস টু a এবং y ইকুয়াল x প্লাস 1। x প্লাস কী হবে, অর্থাৎ এখানে আর তো না, এখানে a সেটের মান যেহেতু এই জন্য a লিখতে হবে। তাহলে কি আসলো আমার আর ইকুয়াল, এই যে আর অনম্বাই আর, এখানে তখন অনম্বাইটা কার উপরে, এর উপর নির্ভর করবে, ওই জন্য a লিখতে হবে। এবং y বিলংস টু a, মানে x এবং y উভয়ের মান হলো a সেটের উপর নির্ভরশীল, এবং যেহেতু আর বর্ণিত শর্ত থেকে পাই y ইকুয়াল x প্লাস 1, অর্থাৎ প্রত্যেকে x বিলংস টু এর মানের জন্য y সমান x প্লাস 1 এর মান নির্ণয় করো, অর্থাৎ x এর মানটা এবং y এর মানটা বার করতে হবে। কোন শর্তে, y সমান কখন, x প্লাস 1। যেহেতু আমরা জানি x হলো স্বাধীন চলক, x কি স্বাধীন চলক, y হলো পরাধীন, তাহলে x এর মানের উপর y এর মানটা পরিবর্তনশীল হবে। তাহলে x এর মান যত কম বেশি করব, এখানে x এর মান বসাবো সমীকরণের মধ্যে, তখন y এর মানটা পরিবর্তন হবে। তাহলে এটা কার ঘর, x এর, এটা হলো y। গ্রাফ যদি দেখি আমরা, এখানে হলো লম্ব, এখানে ভূমি, এই ক্ষেত্রে x থাকবে, এই ক্ষেত্রে y থাকবে। তাহলে আমরা জানবো xটা অল টাইম স্বাধীন চলক, yটা হলো পরাধীন চলক। x আর y এর মধ্যে কী হবে, এদের নির্ভরশীলতার সম্পর্ক, অর্থাৎ ফাংশন y ইকুয়াল x প্লাস 1, তাতে x এর মান পরিবর্তনের সাপেক্ষে y এর মান পরিবর্তন হবে। আচ্ছা, কথা না বলিয়ে মানটা বসাই দেই। এখানে x এর মান ধরা হলো প্রথমত 0 আছে, তাহলে 0 যদি বসাই দিই তাহলে কত হবে, 0 বসাই দিলাম 0, তাহলে এখানে সমীকরণের মধ্যে 0 বসে, 0 প্লাস 1 মানে 1। এখন এরপর কত আছে 1, যদি 1 বসাই দেই তাহলে 1 1 যোগ 1 2 আসে। এরপর আমাদের 2 যদি দেই, 2 যোগ 1 2 যোগ 1 মানে 3, এরপর 3 পর এরপর 2 এরপর 3 দেই, 3 যোগ 1 মানে কত, 3 আর 1 4। তো এখানে যেহেতু দেখা যায় তাহলে আমাদের 4 আসছে, ওয়ার মানটা কত, 4 আসছে। এখানে কিন্তু সর্বোচ্চ এ সেটের উপর নির্ভরশীল এক্স ওয়াই দুইটাই, তাহলে এই 3 এর সীমা হলো 3 পর্যন্ত। এখানে ওয়ার মানটা যেহেতু 4 আসছে, অর্থাৎ আউট অফ দ্য রেঞ্জ হলো কত, 3। 4টা 3-এর চেয়ে বেশি হলো 4, অর্থাৎ 3-এর চেয়ে 4 যেহেতু বড়, এই জন্য এই 3টা কাউন্ট হবে না, তখন এই মানটাও কাউন্ট আমাদের হবে না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু a বিলংস টু কী হবে আমাদের, a নট a, 4 যেহেতু 4 ছিল, 4 নট বিলংস টু a, অর্থাৎ 4 মানটি এ সেটের মধ্যে নাই, এ সেটের মধ্যে নাই, এই জন্য কী হবে, 4 নট বিলংস টু a। কাজেই তাহলে কি লিখতে পারি, এই আমাদের 3 4 নট বিলংস টু এ, তো না আর হবে, আর হবে আর। তাহলে আমাদের এটা শর্ত দাঁড়াচ্ছে যে এখানে যেহেতু এক্স এর মান 3 বসায় 4 আসলো, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই এভাবে নিতে হবে। আমরা যদি এই গ্রাফে যখন এগুলা স্থাপন করব, এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই, এই বিন্দুগুলোর সংযোগে একটি সরলরেখা বক্ররেখা যেটাই পাই না কেন আমরা পেতে পারি। তো এখানে 3 4 বাদ গেছে, কী কারণে, যেহেতু 4 নট বিলংস টু এ, অর্থাৎ 4 মানটি এ সেটের মধ্যে নাই, এই জন্য এটা না।
কাজেই আমাদের আর তাহলে আর এর কী হবে 1/r 3/4টা নট বিলংস টু আর, নট বিলংস টু আর। তাহলে কী দাঁড়ায় আমাদের অতএব আর ইকুয়াল এখানে কি আছে আমাদের এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এইভাবে লিখবো। এইভাবে কী লিখবো তাহলে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। তাহলে আমাদের এখানে এক্সের মান কত আছে, এক্স লেখার কারণ একটা বোঝার জন্য 0 1, এরপরে কত আছে আমাদের 1 2, কত আছে 1 2, এরপর কত 2 3, এটা আছে। আচ্ছা আমরা এখন মনে রাখবো রেঞ্জ, ডোমেন অ্যান্ড রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ যদি লিখি, এই যে আমরা মানগুলো পাইলাম, অর্থাৎ এক্সের মানটা ডোমেন, এক্স 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 এক্সের মানটা ডোমেন এবং ওয়াই 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 ওয়াইয়ের মানটা হলো রেঞ্জ। তাহলে ডোমেন, তাহলে ডোমেন আমাদের কি আসবে অথবা ডোম আর ইকুয়াল আসবে আমাদের 0 1 2 0 1 2, রেঞ্জ আর ইকুয়াল কি আসবে আমাদের ওয়াইগুলা ওয়াই 1 2 3 1 2 3, তাহলে রেঞ্জ আসলো 1 2 3, তাহলে ডোম আসলো হলো 0 1 2। অর্থাৎ ডোম মনে রাখতে হবে এক্সের ভ্যালু আর রেঞ্জ হলো ওয়াইয়ের ভ্যালু। শেষ পর্যন্ত অঙ্কটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে।